আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আদুরি। ওয়েলকাম টু আদুরিজ ডায়েরি। শীত তো চলে যাচ্ছে, পিঠা খাচ্ছেন কবে? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ পুলি রেসিপি। দুধ পুলি পিঠাটি কোনোভাবেই ভেঙে যাবে না এবং এটা ভেঙে যাওয়ার কোনো রকমের চান্স থাকবে না। সেই সকল ধরনের টিপস এবং ট্রিক্স সহকারে আজকে কিন্তু আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। পিঠা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা নরম তুলতুলে থাকবে। চলুন তাহলে আমি আজকের আমার এই পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এবং আমি চেষ্টা করেছি এই পিঠাটি আপনাদেরকে খুবই কম উপকরণ দিয়ে করে দেখানোর। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 5 কাপের মতো চালের গুঁড়ো। আমি এখানে ভাতের চালটা একটু ভিজিয়ে রেখে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এটার সাথে অ্যাড করে দেব আতপ চাল। আমি এখানে 1 কাপের মতো আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর আতপ চালটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে পিঠাগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। এতে করে পিঠাটা খুবই পারফেক্ট হবে। তারপর আমি এখানে প্রায় 2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে আমি একটু চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি গুড় এবং নারিকেলটাকে পাকানোর জন্য। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো গুড়। আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 3টার মতো নারিকেল কুঁড়ো। আমি আমার প্রয়োজন মতো উপকরণগুলো দিয়েছি। আমি যতটুকু পিঠা তৈরি করব ঠিক সেই পরিমাণেই কিন্তু আমি আজকের এই পিঠার রেসিপিতে উপকরণগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কম বেশি কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এখন নারিকেলটা দিয়ে আমি এই গুড়টাকে একটু পাকিয়ে নেব। এটা দিয়ে কিন্তু আমাদের দুধ পুলির যে ভিতরের পুরটা থাকে সেটা রেডি হচ্ছে। যখন দেখবেন নারিকেলটা গুড়ের সাথে এভাবে লেগে আসছে ঠিক তখনই বুঝে নিতে হবে আমাদের পিঠার ভিতরের পুরটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা মিষ্টিটা বাড়িয়ে এবং কমিয়েও নিতে পারেন। তারপর এখন আমার এই পুরটা রেডি হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু সফট রয়েছে। এখন আমি সাইডে এটাকে রেখে দেব এবং আমাদের পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়োর সেই মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে প্রায় 5 থেকে 6 কাপের মতো পানি ব্যবহার করেছি এবং এটা একটু গরম হয়ে আসলে আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এখানে আমি লবণটা কমই দিয়েছি যেহেতু চালের ভিতরেও লবণ আছে। যখন পানিটা গরম হয়ে আসবে ঠিক তখন আমি চালের গুঁড়োটাকে দিয়ে এটাকে ঢেকে দেব প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু আমাদেরকে এই চালের গুঁড়োটা পানির সাথে খুব সুন্দর করে মিক্স করতে হবে। আর এটাকে ঢেকে রাখার অবশ্যই চেষ্টা করবেন। চালের গুঁড়োর এই মিশ্রণটা যদি আপনাদের সুন্দর মতো না হয় তাহলে পিঠাও কিন্তু পারফেক্ট হবে না। পিঠা তৈরি করার জন্য কিন্তু এই ডোটাই হচ্ছে আসল। এই ডোটা আপনারা যত সুন্দর করে তৈরি করতে পারবেন আপনাদের পিঠাটাও কিন্তু ঠিক সেভাবে পারফেক্ট হবে। চালের গুঁড়োটাকে আমি মিক্স করে আবারও 1 মিনিটের মতো রেখেছিলাম। তারপরে এটাকে নামিয়ে নিয়েছি এবং এটাকে গরম থাকা অবস্থায় কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই ডোটা যদি আপনারা গরম থাকা অবস্থায় মেখে না নেন তাহলে এটা যখন ঠান্ডা হবে তখন দেখা যাবে এই ডোটা শক্ত হয়ে যাচ্ছে। যখন ডোটা মাখা হয়ে গেছে তখন আমি এর উপরে একটা ভেজা কাপড় রেখে দিয়েছি। এতে করে আমাদের উপরের যে ডোটা রয়েছে সেটা সফট থাকবে এবং এটাকে আমি সাইডে রেখে এখন দুধের জন্য আমি গুড়টাকে রেডি করব। তার জন্য আমি এখানে 2 কাপের মতো গুড় নিয়েছি এবং এই গুড়টাকে জাল করে নিচ্ছি। এতে করে কিন্তু আমাদের দুধটা ফেটে যাওয়ার কোনো রকমের চান্স থাকবে না। অনেক সময় দুধের ভিতরে গুড়টা দিলে কিন্তু দুধটা ফেটে যায়। যদি আপনারা এভাবে গুড়টাকে জাল করে নেন তাহলে আর ফেটে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি গুড়টাকে কি সুন্দর করে জাল করে নিচ্ছি। এখন সাইডে এটাকে রেখে আমি দুধটাকে জাল করতে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমি আমার পিঠাগুলো তৈরি করব। যেহেতু দুধটা আমি জাল হতে দিয়েছি। এখন আমি পিঠার জন্য হাতে সামান্য পরিমাণে ডো নিচ্ছি। আর ডোটাকে আমি 2 হাতে খুব সুন্দর করে মেখে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। আপনারা যদি এই পিঠা বানানোটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই পেরে যাবেন। আমি পুলিটা বানানোর জন্য সেই ডোটাকে 2 হাত দিয়ে একটু চেপে চেপে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এই রাউন্ড শেপটার ভিতরেই কিন্তু আমাদের পুলির সেই পুরটা বসবে। দেখতেই পাচ্ছেন এটা ঠিক কিভাবে গোল করে নিয়েছি 2 হাত দিয়ে চেপে চেপে। আর এই কাজটা কিন্তু খুব বেশি কঠিন না,
কেননা যদি আপনারা এই পিঠার ডোটাকে ভালো মতো রেডি করেন তাহলে আপনাদের জন্য এই পিঠা তৈরিতে কোনো রকমের সমস্যায় পড়তে হবে না। এখন আমি পুলির মাঝখানটায় একটু পুর দিয়েছি এবং এটাকে মাঝখান দিয়ে কভার করে নিচ্ছি এবং সাইড দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। এতে করে আমাদের পুলির যে ডিজাইনটা থাকে সেটা হয়ে যাবে। একটু হাত দিয়ে কিন্তু এটা করে নিলেই খুব সহজে আপনারা এই পুলিটা তৈরি করতে পারবেন। আমি সাইড দিয়ে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর করে কিন্তু হয়ে যাচ্ছে। আর এভাবেই কিন্তু আমি আমার পুলিগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমার এই পুলিটা বানানো হয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটা পুলি বানিয়ে দেখাবো। এতে করে কিন্তু আপনাদের জন্য এই পুলিটা বানাতে খুবই সহজ হবে। আর আমার প্রত্যেকটা পুলি কিন্তু পুরো একদম পারফেক্ট হয়েছে। সবগুলো শেপ কিন্তু খুব সুন্দর মতো হয়েছে। তবে আপনারা এই পুলিগুলো যদি খুব বেশি সময় ধরে বাইরে রাখেন, এই ধরেন 3 থেকে 4 ঘন্টার মতো, তাহলে এই পুলিগুলোর মাঝখান দিয়ে একটু ফেটে যাওয়ার চান্স থাকবে। আপনারা চেষ্টা করবেন পুলিগুলো বানিয়ে সাথে সাথে সেটাকে দুধে দেওয়ার, কিংবা আপনারা যতক্ষণে পুলিগুলো বানাচ্ছেন তার কিছুক্ষণ পরেই এটাকে দুধে দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ঠিক আরেকটা পুলি বানিয়ে দেখাচ্ছি। এতে করে কিন্তু আপনাদের এই পুলিটা বানাতে সহজ হবে। ঠিক একইভাবে আমি সামান্য কিছু ড্রো নিয়ে তারপরে হাতের ভিতরে একটু মেখে নিয়েছি। তারপরে এটাকে গোল একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। 2 হাত দিয়ে কিন্তু এটাকে আমি চেপে চেপে আবারও রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটা দেখে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে আপনাদের এই দুধ পুলিটা একদম পারফেক্ট হবে। কোনো রকমের ফেটে যাওয়ার চান্স থাকবে না, কিংবা এই পিঠাগুলো ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকবে না। আপনাদের পিঠাগুলো খুবই সুন্দর এবং পারফেক্ট হবে। আপনারা যদি এই পিঠাটি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে করতেন তাহলে দেখা যেত যে এই পিঠাগুলো ভেঙে যাচ্ছে, এবং এই পিঠাগুলো যখন আপনারা দুধে দিবেন তখনই সাথে সাথে খুলে আসবে। তাই চেষ্টা করবেন এই পিঠাতে অবশ্যই আতপ চালের গুঁড়োটা দেওয়ার জন্য। এতে করে পিঠাটা যখন ঠান্ডা হবে তখনও কিন্তু পিঠাটা খুবই সফট থাকবে। ঠিক একইভাবে আমি আমার পুলিগুলো রেডি করে নিয়েছি। আমার প্রত্যেকটা পুলি কিন্তু খুব সুন্দর এবং পারফেক্ট শেপের হয়েছে। আপনারা চাইলে পুলিগুলো ছোট বড় সাইজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তবে আমার কাছে মনে হয় দুধ পুলির ক্ষেত্রে পিঠাগুলো একটু ছোট সাইজের হলেই সুন্দর লাগে দেখতে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুব বড় সাইজ করিনি, একটু মাঝারি সাইজ করে তারপরে করেছি। দুধটা জাল হতে হতে কিন্তু আমাদের অনেকখানি দুধ টেনে এসেছে। এই পর্যায়ে আমি 3 কেজির মতো দুধ এখানে ব্যবহার করেছি আজকের এই দুধ পুলিতে। দুধটা যখন এরকম জাল করা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গুড়, যেটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। তারপরও আমি আরেকটি বাটিতে সামান্য একটু দুধ নিয়ে এটাকে চেক করে নিয়েছিলাম যে দুধটা ফেটে যায় কিনা। আমি গুড়ের সাথে একটু মিক্স করে তারপরে দেখলাম যে না, দুধটা ফেটে যাচ্ছে না। তারপর আমি পুরো যেই গুড়টা রয়েছে সেটা দুধের ভিতরে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমি আমার মিষ্টিটা বুঝে তারপরে গুড়টা দিয়েছি। আপনারা চাইলে এই দুধের ভিতরে কম বেশি গুড় মিক্স করতে পারেন। অনেকে গুড়টা বেশি পছন্দ করে, আবার অনেকে গুড়টা কম পছন্দ করে। এটা মিষ্টি অনুযায়ী তারপরে অ্যাড করবেন। তারপর আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। আর মিষ্টির ভিতরে যদি আপনারা একটু লবণটা দেন তাহলে এটার টেস্ট কিন্তু 1000 গুণে বেড়ে যায়। আমি দেখলাম যে যতটুকু গুড় ছিল সেই অনুযায়ী মিষ্টিটা একটু কম হয়েছে, তার জন্য আমি আবারও বাকি যে গুড়টা ছিল সেটা দিয়েছি। তারপর আমি গুড়ের সাথে দুধটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পুলিগুলোকে। আর এই পিঠাতে আমি কিন্তু একটু লাচ্ছা যেই পিঠাগুলো থাকে সেগুলো তৈরি করে নিয়েছিলাম এটার ভিতরে অ্যাড করার জন্য। আপনারা চাইলে শুধুমাত্র দুধ পুলির ক্ষেত্রে আপনারা পুলিটাই ব্যবহার করতে পারেন। তবে আমি চেয়েছিলাম যে এর ভিতরে একটু লাচ্ছি যেই পিঠার সেমাইগুলো রয়েছে সেগুলোও থাকুক। তাই বাকি যেই ডোটা আমার ছিল সেটা দিয়ে কিন্তু আমি এরকম লাচ্ছিগুলো করে রেখেছিলাম। এখন সেগুলো আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি একটু এটাকে নেড়ে দিচ্ছি যেন পিঠাগুলো নিচে লেগে না যায়। আর এই কাজটা একদমই আলতো হাতে করতে হবে, না হয় দেখা যাবে যে এই অবস্থাতে পিঠাগুলো নরম থাকে, সেক্ষেত্রে ভেঙে যাবে।
যখন আপনার পিঠাগুলো হয়ে যাবে দেখবেন যে পিঠাগুলো অটোমেটিক উপরে ভেসে উঠবে। এতে করে কিন্তু আপনাদের বুঝতে হবে যে এই পিঠাগুলো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখন পিঠার ভিতরে একটা বলক নিয়ে আসবো। এজন্য বলকের জন্য আমি অপেক্ষা করছিলাম যে কখন বলকটা আসবে। দেখতেই পাচ্ছেন যে বলকের সাথে সাথে কিন্তু আমাদের এই পিঠাগুলো উপরে উঠে আসছে। তার মানে এই পর্যায়ে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। আর এই পর্যায়ে পিঠাগুলো খুব বেশি জাল করতে যাবেন না, এতে করে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর এই পিঠার ভিতরে যে দুধটা রয়েছে সেটা একটু পানি থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে, না হয় যখন এটা ঠান্ডা থাকবে তখন কিন্তু এটা ঘন হয়ে আসবে।